হ্যালো ফ্রেন্ডস, 100 দিনের কাজের প্রকল্প নিয়ে অবশেষে খুশির খবর রাজ্যের উপভোক্তাদের জন্য। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রীয় সরকার নথি স্বীকার করলো 100 দিনের কাজের প্রকল্পে এবং পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্পে ফাইলে সই করলেন গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাহলে কি অবশেষে 100 দিনের কাজের প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন এবং কবে থেকে কাজ শুরু হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। 3 বছরের বঞ্চনা, রাজনৈতিক টানাপোড়েন, লাগাতার আন্দোলন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ, অবশেষে নথি স্বীকার করল কেন্দ্র। দীর্ঘ টালবাহানা শেষে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ শুরুর ফাইলে সই করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার। বর্তমানে এর এক প্রশ্নে তার উত্তর, হো রাহা হাই জলদি হি কাম শুরু হোগা। কবে থেকে তা অবশ্য স্পষ্ট করেননি মন্ত্রী। কলকাতা হাইকোর্ট গত 18 জুন নির্দেশ দিয়েছিল গত 1 আগস্ট পশ্চিমবঙ্গে মনরেগার কাজ শুরু করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মোদী সরকার, কিন্তু সুপ্রিম কোর্টও গত 27 অক্টোবর কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে। রীতিমতো ধমক দিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য ছিল যে মামলা কি প্রত্যাহার করবেন নাকি খারিজ করে দেব। সলিসিটর জেনারেল তুষার মেহতা কিছু বলার আগে মাত্র 60 সেকেন্ডে মামলা খারিজ হয়ে যায়। তারপর হাইকোর্টেও ফের জানিয়ে দেয় 100 দিনের কাজ আটকে রাখার অধিকার কেন্দ্রের নেই। তারপরই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা করে গ্রামোন্নয়ন মন্ত্রক। সেখান থেকে সম্প্রতি সবুজ সংকেত এসেছে বলেই গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর। সেই মতো মন্ত্রী শিবরাজ সিং চৌহান ফাইলে সই করেছেন। তবে সেই সব জেলায় কাজ এবং মজুরি প্রদানের ক্ষেত্রে গরমিল রয়েছে। সেখানে যেমন তদন্ত হচ্ছে তা চলবে, রাজ্যের থেকে যাওয়া হবে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট, বাকি জায়গায় ফের কাজ শুরু হবে। অন্তত এদিন প্রবাসী ভারতীয় কেন্দ্রে এক অনুষ্ঠানের ফাঁকে মন্ত্রী সেটাও স্পষ্ট করেছেন যে আর্থিক দুর্নীতির অভিযোগে 2022 সালের 9 মার্চ থেকে 100 দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। কাজও বন্ধ, গরমিলে জড়িতদের শাস্তি দিক, কিন্তু বাকিদের কাজের সুযোগ যেন কেড়ে নেওয়া না হয়। সংসদে দাঁড়িয়ে সরকারকে এমনই আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বারবার চিঠি দিয়েছেন। তারপরেও কেন্দ্রের মরিয়া চেষ্টা ছিল বাংলায় 100 দিনের কাজ যেন শুরু না হয়। তার জন্যই আইন আদালত করতেও পিছুপা হয়নি মোদী সরকার। যদিও শত চেষ্টা সত্ত্বেও ব্যাকফুটে যেতেই হলো। দিল্লির দরবার বলছে এছাড়া উপায়ও ছিল না। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন, কাজ বন্ধ রেখে দিলে বঞ্চনাকে হাতিয়ার করে শীতকালীন অধিবেশনেই প্রতিবাদ বিক্ষোভ চরমে নিয়ে যেত তৃণমূল কংগ্রেস। আর ভোটের প্রচারে বিজেপির প্রান্তিক মানুষদের মুখোমুখি হওয়ার উপায় থাকতো না। এখন উল্টে তারা আম জনতাকে বোঝানোর চেষ্টা করবে যে বিজেপির জন্যই ফের চালু হলো 100 দিনের কাজ। কিন্তু বাংলার মানুষ কি ভাববে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।